ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সাথে একটি লাশ কাটা ঘরের ঘটনা শেয়ার করব। তো ঘটনাটি খুবই ইন্টারেস্টিং। তো আশা করি পুরো ঘটনাটি না টেনে দেখবেন, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কতটুকু ভয়ঙ্কর। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। এই ঘটনাটি কালেক্ট করা হয়েছে একজন ডুমের কাছ থেকে সরাসরি। তো তিনি মূলত এখন খুবই বৃদ্ধ, আর এই ঘটনাটা ঘটে 1989 সালে ফরিদপুর জেলার মধ্যে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। তো একদিন ডুম রাতের প্রায় 11টার দিকে খাওয়া দাওয়া শেষ করে শুয়েছিলেন। তো এমন সময় কেউ একজন এসে তার দরজার মধ্যে টোকা দেয় এবং তাকে ডেকে তোলে। তখন সে বের হয়ে দেখেন যে ওই ফরিদপুর জেলারই দারোগা, ওই ফরিদপুর জেলা সদর হাসপাতালের আরেকজন ডাক্তার। তারা তাকে বলে যে একটা লাশ আসছে, লাশটাকে ময়না তদন্ত করতে হবে, এই জন্য যেতে হবে। তো সেই ডুম বলে যে স্যার আপনারা এখন যান, সকালে যেয়ে করে দিব না। তখন সেই দারোগা বলে যে না, বিষয়টা একটু আর্জেন্ট, এটা অন্য একটা লাশ কাটা ঘর থেকে এটাকে ফেরত দেওয়া হয়েছে, তারা নাকি ভয় পাইছে, এই জন্য লাশটা এখানে ট্রান্সফার করা হয়েছে। তো আজকের মধ্যেই লাশটা কেটে ময়না তদন্ত করে আবার ফেরত দিতে হবে। তখন আর কি করার, তাদের কথা রাখতে হবে। এই জন্য তার আরেকজন বন্ধু ছিল সহকারী হিসেবে, সে মূলত রিক্সা চালাইতো, কিন্তু সেই ডুমের সাথেও মাঝে মধ্যে সে লাশ কাটার কাজ করত। এই জন্য তাকে কিছু এক্সট্রা টাকা দেওয়া হইতো। তো তারা দুই বন্ধু মিলে সবসময় এই কাজটা করতেন। তো তিনি তার সেই বন্ধুকে খবর পাঠান, সে পুলিশ কনস্টেবলকে দিয়ে। তখন তার সেই বন্ধু আসে, তখন তারা 4-5 জন মিলে একসাথে আসেন লাশটা কাটার জন্য। তো সেই লাশ কাটা ঘরের কাছে যখন আসেন, তিনি দেখতে পান যে বাইরে ভ্যান গাড়ির উপর একটা বড় সড়ো লাশ মোটামুটি। তো সেই লাশটাকে তারা, ডুম আর তার যে সহকারী, তারা দুজনে মিলে লাশটাকে ডুম ঘরের মধ্যে নিয়ে যায়। নিয়ে গিয়ে সেখানে একটা মানে লাশ ছোঁয়ানোর জায়গা ছিল, সেখানে লাশটাকে শোয়ায় দেয় এবং তারা তাদের কাজ শুরু করেন। তো সেইখানে সেই দারোগা আর ডাক্তার, তারা দুজনও ছিল। তো ডাক্তার আর দারোগা তাদেরকে দেখাই দিতেছিলেন যে লাশ মানে এইভাবে এইভাবে কাটো, কিন্তু তারা যেভাবে দেখাই দিচ্ছিলেন, কিন্তু লাশ মূলত ওইভাবে কখনো তিনি কাটেন নাই। যেহেতু তিনি অনেক দিন যাবত এই ডুমের কাজ করেন, যেমন চোখ উঠায় ফালাইতে হইব, তারপরে মাথার পেছন দিকটা কাটতে হবে, মানে যেই যেই জায়গায় একটা মানুষের শরীরের রগগুলা থাকে ওই জায়গাগুলা তাকে কাটতে বলা হইতাছিল। সে ঠিক ওইভাবেই কাটতেছিল। তো একটা পর্যায়ে সেই ডুম খেয়াল করে যে লাশের আঙ্গুলটা নড়ে উঠল। তো এটা দেখে ডুম ভাবলো যে হইতে পারে তার মনের ভুল। তো তিনি এরকম পরপর 3বার দেখলেন যে আসলে একটা মানুষের তো বারবার ভুল হওয়ার কথা না। তখন তিনি সেই দারোগা এবং সেই ডাক্তারকে বলেন যে স্যার একটু দেখেন তো, লাশটার হাতটা মনে হয় লড়তাছে। তখন তারা সেই লাশটার দিকে মানে অনেকক্ষণ তাকায় থাকে হাতের দিকে, তারপরে বলে যে আপনারা কি পাগল হইছেন, ওই লড়ে, আপনারা আপনাদের কাজ করেন। তো ঠিক এমন সময় সেই ডাক্তার বলে যে আসলে আপনি এক কাজ করেন, হাত পায়ের রগগুলা কাটেন।
তখন সেই ডুম একটু বিরক্ত হয়ে যায় যে আমার এতদিনের অভিজ্ঞতা যে আমি এইভাবে কখনো লাশ কাটে না। তখন সে ডাক্তারকে ঝাড়ি দেওয়া শুরু করে যে আপনি আমাকে শিখাইতেছেন যে আমি তো লাশ আজকে নতুন কাটি না, আমি আরো অনেক আগে থেকে কাটি, কিন্তু আজকেই প্রথম এরকম ভাবে কাটতেছি, এরকম ভাবে তো লাশ কাটে না। তখন ডাক্তার আর দারোগা তাকে একটু ধমক দেয় যে তোমাকে যেভাবে বলতেছে তুমি সেইভাবে করো, তুমি বেশি কথা বইলো না। তারা যখন এরকম তর্ক বিতর্ক করতেছে, ঠিক এমন সময় তারা খেয়াল করেন যে সেই লাশটা উঠে বসে পড়ে এবং তাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায়। তো এই বিষয়টা দেখে তারা, যে 4-5 জন ছিলেন, 4 জন, দুজন লাশ কাটার লোক আর পুলিশ আর ডাক্তার, তারা এটা দেখে ভয়ে দৌড়ে সেই ঘর থেকে বের হয়ে যান এবং দরজাটা বন্ধ করে দেন। তখন তারা বের হয়ে একজন আরেকজনের দিকে তাকাচ্ছিলেন যে আসলে এটা কি দেখলাম। প্রত্যেকেই ভয় পাইছে, এটা তাদের মুখে কেউ বলে না, কিন্তু সবাই সবার দিকে তাকাচ্ছিল যে আসলে এটা কি ঘটে গেল। তখন তারা পরিস্থিতি বোঝার জন্য সেই জানালার কাছে যায়। তো তারা সেই জানালার কাছে যেয়ে দেখে যে পুরা ঘরটার মধ্যে লাশটা হাঁটাহাঁটি করতেছে। তো এই দৃশ্যটা দেখে তারা খুবই ভয় পান এবং তারা সেখানে কতক্ষণ দাঁড়ায় দেখেন। হঠাৎ করে সবাই দেখেন যে লাশটা আবার সেখানে শোয়ানো। তারা সবাই কথা বলতেছিলেন যে আসলে এটা কি সম্ভব। তো এই কথাবার্তা বলতে বলতে আবার যখন তাকান সবাই, তখন দেখেন যে লাশটা সেই জায়গাটা শোয়ানো। তখন তারা ভাবেন যে হইতে পারে তাদের এটা মনের ভুল হইতে পারে। তখন তারা আবারও সেই লাশ কাটা ঘরের দরজা খুলে ভিতরে ঢোকেন। কিন্তু এবার ঢুকে তারা যে দৃশ্যটা দেখেন যে আসলে লাশটা সেই জায়গায় যেখানে তারা শোয়ানো দেখছিলেন সেখানে নাই। তারা দেখতে পান যে লাশটা সিলিং এর সাথে ঝুলতেছে। ঝুলতেছে বলতে একটা মানুষ ফাঁসি দিয়ে মারা গেলে ঠিক যেভাবে থাকে, যে অবস্থাতে থাকে, লাশটা ঠিক ওই অবস্থাতে কোনো দড়ি ছাড়া ওরকম ভাবে আছে। তো এটা দেখে তারা এবার বুঝতে পারেন যে না, আসলে যা ঘটতেছে সত্যি সত্যি এগুলা তাদের মনের ভুল না। এজন্য তারা আবারও দৌড়ায় বের হয়ে যান। এবার সেইখানে আবার মানে যে ডুম ঘরটা ছিল ওইটা তখন কিন্তু ছিল সরকারি হাসপাতালের পাশে। তো সেই সরকারি হাসপাতালের পাশের যেই রাস্তাটা ছিল ওই রাস্তাটা এমনিতে অনেক হান্টেড, আর ওই দিকটা মানুষের চলাচল খুব একটু কম ছিল, কারণ ওরকম ডুম ঘরের পাশে রাস্তা এবং মানুষ অনেক সময় অনেক ধরনের ভয় পাইতো। তখন তারা সেই রাস্তায় চলে আসে সেই ডুমঘর থেকে বের হয়ে। তো সেইখানেই আবার যে সরকারি কলেজ ছিল সেই কলেজের পাশেই একটা মসজিদ ছিল, সেই মসজিদের মধ্যে তারা সবাই চলে যান এবং ইমাম সাহেবকে ডেকে তোলেন। তো ইমাম সাহেব উঠে তাদেরকে বলে যে এত রাতে আপনারা কারা। তখন তারা সমস্ত ঘটনা খুলে বলে এবং তাকে অনুরোধ করে যে হুজুর আপনি আমাদের সাথে একটু চলেন, আপনি বিষয়টা একটু দেখবেন। তখন সেই ইমাম সাহেব তিনি রেডি হয়ে বের হন ঘর থেকে এবং বের হবার সময় তিনি হাতে একটা লাঠি নিয়ে তারপরে বলেন যে চলেন আপনারা সবাই। তখন তারা যায়, যে তারা সেই লাশ কাটা ঘরের দরজার সামনে দাঁড়ায়। তো দাঁড়ানোর পরে হুজুরটা সবাইকে বলে যে আপনারা সবাই দোয়া পড়তে থাকেন। কিন্তু ওদিক থেকে দরজার ভিতর থেকে কে যেন দরজার মধ্যে অনেক জোরে জোরে লাথি মারতাছিল। তখন হুজুর সেই ডুমকে বলেন যে দরজাটা খোলেন। তো সেই ডুম তো ভয়ে সামনের দিকে এগোতে চায় না, বলে যে হুজুর আপনি সামনে যান। তখন সেই হুজুরটা যে দরজাটা এক ঝটকায় খুলে ফেলে। তখন তারা দেখতে পান যে সেই দরজার কাছে লাশটা দাঁড়ায় আছে। তখন সেই লাশটা হাত বাড়িয়ে সেই হুজুরটার দিকে আসতে যাচ্ছিল। তখন হুজুরটা সেই লাঠি দিয়ে একটা বাড়ি মারেন
লাশটার গায়ে আল্লাহু আকবার বলে জোরে একটা বাড়ি মারেন। তখন লাশটা পড়ে যায় এবং সেই আরেকটা বিষয় হচ্ছে যে, যেটা আপনাদের বলা হয়নি প্রথমে, যে হুজুরটা যখন আইসা দরজার কাছে দাঁড়ায় এবং সেই পুলিশ এবং ডাক্তার এবং তাদের 4 জনকে বলে যে ভয় পেলে চলবে না, সবার একসাথে কাজ করতে হবে। নাইলে এখানে যেকোনো কারো ক্ষতি হয়ে যেতে পারে। কেউ ভয় পাবেন না, সবাই আমাকে সাহায্য করবেন। কারণ আমার একার পক্ষে এটা সামলানো সম্ভব না। তো এইটা বলছিলেন হুজুর। তো যখন লাশটা পড়ে যায়, হুজুর তখন সেই লাশটার মানে বুকের উপরে উইঠা বসেন। আর তখন সেই পুলিশ এবং ডাক্তার দৌড়ে আইসা সেই লাশটার ২ টা হাত ২ পাশ থেকে চেপে ধরেন। চেপে ধরে হাত ২ টাকে মানে মুচড়ে তারা ভেঙে দেয়। আর সেই হুজুরটা অনেক দোয়া দুরূদ পড়ে সেই লাশটার গায়ে ফু দেয়। তো একটা পর্যায়ে লাশটা স্বাভাবিক হয়ে যায় এবং সেই পুলিশ সেই ডুমকে বলে যে এবার কাটো। কিন্তু ডুম বলে যে না স্যার, আমার পক্ষে সম্ভব না, আমি আর এই লাশটাকে কাটতে পারবো না, আপনারা অন্য কাউকে দিয়ে এটা চেষ্টা করেন। তখন সেই ডুম সেখান থেকে চলে আসে এবং সে আর কখনোই সেখানে আর লাশ কাটতে যায় না, মানে এই ঘটনার পরের থেকে। তো পরবর্তীতে ঘটনাটা কিন্তু ওইখানে শেষ হয় নাই। তারপরে কিছুটা ঘটনা, যেমন সে তারা ওই লাশটাকে ওইভাবে পরবর্তীতে যেখান থেকে আসছিল সেখানে আবার লাশটাকে ফেরত দিয়ে দেয়, আর লাশটাকে কাটা হয় না। কিন্তু পরবর্তীতে যখন তারা বাসায় যান, সে পুলিশ আর ডাক্তার, তারা দেখতে পান যে তাদের ছোট ছোট ২ টা বাচ্চার মানে ২ টা হাত কে যেন ছিঁড়া নিয়ে গেছে এবং বাচ্চা ২ টার নিথর দেহ মানে ঘরের মধ্যে পইড়া আছে। তো এটা দেখে তারা হয়তো বুঝতে পারেন যে তাদের সেই লাশটা ছিল অভিশপ্ত লাশ এবং সেই ইমাম সাহেব বলেন যে এই লাশটা একটা ব্ল্যাক ম্যাজিক করা লাশ ছিল, যার কারণে এটার মধ্যে কয়েকটা জিন চালান করা হয়েছিল। সেই জিনগুলা এটা মারা যাওয়ার পরেও তার উপরে ভর করেছিল, তাই সে এই কাণ্ডগুলা ঘটাইছে। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে আমাদের ঘটনাগুলো শুনে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটি লাইক দিবেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।